নমস্কার, শিপ্রা রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো রান্নার ভিডিও নয়, অন্য একটি নতুন ধরনের ভিডিও দেব। চলুন তাহলে দেখে নিই আমি কি ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছে লিচু হয়েছিল, লিচুগুলো পাকানো যাচ্ছে না পাখি আর কাঠবিড়ালির জন্য। তবে শুধু পাখিরাই খেলে হবে না, আমাদেরও খেতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। শ্বশুরমশাই কয়েক থোকা লিচু পেড়ে নিয়ে এসেছে। লিচুগুলো পাকেনি, কাঁচা রয়েছে, খেতে ভীষণ টক। তা ভাবছি লিচুগুলো এবার মেখে খাওয়া যায় নাকি সেটাই দেখব। লিচু মাখা করার জন্য লাগবে লিচু, স্বাদমতো লবণ, চিনি আর কাসুন। তবে আমিও কোনোদিন এই জিনিসটা করিনি, আজই প্রথম করলাম। তবে ভাবিনি যে এত সুন্দর, এত টেস্টি হবে। তবে আপনারাও এভাবে বাড়িতে একদিন খেয়ে দেখতে পারেন। লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকম সহজ সহজ মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি বা ভিডিও দেব, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবগুলো লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। লিচুগুলোর দানাগুলো আলাদা করে নিচ্ছি, তাহলে খেতে একটু সুবিধা হবে, সেজন্যই। তবে কাসনের একটা গল্প বলি। কাসন তৈরি করতো আমার ঠাকুমা শাশুড়ি। এত টেস্টি আর এত সুন্দর কাসন তৈরি করতো, এত ঝাঁঝ আর এত সুন্দর খেতে। পাড়ার লোকেদের দিলে তারা তৃপ্তি করে খেত আর ঠাকুমার ভীষণ প্রশংসা করত। 1 বছর অপেক্ষা করত ঠাকুমা কবে কাসন তোলাবে আর সেই কাসন সবাইকে দেওয়া হবে। সবাই কাসনের গল্প করত, কিন্তু ঠাকুমা এখন আর নেই। কাসন আর তৈরি করা হয় না, কাসন কিনে এনেই খাওয়া হয়। যাক, সেসব কথা। আলাদা করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর চিনি দিচ্ছি। চিনিটা একটু বেশি দিচ্ছি, লিচুগুলো প্রচণ্ড টক, সেজন্য চিনি বেশি দিচ্ছি। লবণ আর চিনি দিয়ে লিচুর টুকরোগুলো মেখে নিচ্ছি। পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটু সময় মেখে নিয়েছি, চিনি লবণ গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসন দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এই দেখুন। এবার প্লেটে তুলে পরিবেশন করছি। তবে আমিও এই খাবারটাই প্রথম খেলাম। তবে এত টেস্টি আর এত সুন্দর হয়েছিল, সেটা আর বলার নয়। না খেলে বোঝা যাবে না। বাড়ির সবাইকে দিয়েছিলাম। সবাই তো প্রথমে রেগে গেছিল যে লিচুগুলো সব নষ্ট করে ফেললে। এভাবে এটা কোনোদিন আমরা শুনিনি, তাই কখনো খাওয়া যায় নাকি? এটা যে খাওয়া যাবে তারা ভাবতেই পারেনি, আমিও অবশ্য ভাবিনি। তাই আমি বললাম খেয়ে তো দেখেন, একদিন তো করেছি, ভালো না লাগলে পরে আর করব না। তারপরে খেয়ে দেখে বলল, না সত্যিই খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে। তবে আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, 100% শিওর ভীষণ ভালো লাগে। আজকের এই লিচু মাখা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।